হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শীতের একটা সকালে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো এখানে কী শাক বাছছি বলো তো? কেউ কি জানো? যদি না জেনে থাকো তাহলে আমি বলে দিচ্ছি, আর যদি জেনে থাকো তাহলে কিন্তু কমেন্ট বক্সটা তোমাদের জন্য অপেক্ষা করছে কমেন্ট করার জন্য। একটা কমেন্ট করে জানিয়ে দিও তোমরা এই শাকটা চেনো কি না। আর যদি না জেনে থাকো তাহলে আমিই বলে দিচ্ছি, এটা হচ্ছে মেথি শাক। তো এই শাকটা সকালবেলা উঠেই দেখো আমি বসে গেছি বাছতে। তো আজকে মেয়েকে নিয়ে স্কুলে যাব না, তাই ভাবলাম ঝটপট করে আগে শাকটা বেছে নিই। শাক বেছে আর কি রান্না করব, এর সাথে মাছ করব না কি করব আমি ভুলে গেছি। এটা না দুদিনকার আগের ভিডিও, তো আমি ভুলে গেছি, আজকের বারটাও আমি ভুলে গেছি। তো যাই হোক, চলো শাকটা এদিকে বেছে নিই, তারপরে তোমাদের সামনে আবার আসছি। ঠিক আছে, দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। এই দেখো শাক বেছে নিয়েছি, আর শাকটাকে এখন ধুতে যাব। তার আগে এদিকে করব হচ্ছে ভাত তো হয়ে গেছে, ধনেপাতা নিলাম আর টমেটো নিলাম। ঠিক আছে, ধনেপাতা আর টমেটো। আর এইদিকে নিয়েছি হচ্ছে একদম টাটকা ফ্রেশ হচ্ছে ভোলা মাছ। ভোলা মাছগুলো সত্যি দেখতেও যেরকম সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ ছিল। যেহেতু ভয়েসটা পরে দিচ্ছি, রান্না হয়ে গেছে, তো এখানেই মাছের ঝোলটা দেখিয়ে দিলাম। হ্যাঁ, ওটা ঘরে রেখে এসেছি, এটা এখন খাবো, আমি আর মেয়ে খাবো। এখানে ভাত নিয়েছি আমার, আর এই যে মেয়ের ভাত। এখন এগুলো নিয়ে ওই দেখো মেয়ে ওখানে বসে আছে, দেখেছো? এখন যাব হচ্ছে ছাদে। তো চলো, তোমাদেরকেও নিয়ে যাচ্ছি। তোমরা ভাবতেই পারো রান্না করলাম মেথি শাক আর মাছের ঝোল, তাহলে মেথি শাকটা কেন নিলাম না? না না, এখনও রান্নাই হয়নি মেথি শাক। মাছের ঝোলটা করে সোজা চলে এসেছি ওপরে, খাওয়া দাওয়াটা সেরে তারপরে যে মেথি শাক করবো, কারণ অনেকটা দেরি হয়ে গেছে। এরপরে যদি খেতে বসি তাহলে 11টা বেজে যাবে। তো আমার খাওয়া হয়ে গেছে, একসাথে বসেছিলাম। মেয়েটা এখনও খাওয়া হয়নি, মেয়েকে খাইয়ে দিচ্ছি। আর এদিকে দেখো বাবু রোদ পোয়াচ্ছে দাদুর সাথে। অনেকটা পরে চলে আসলাম, এখন বাজে হচ্ছে এই কটা, 12টা 10-15 হয়ে গেছে মনে হয়। তো মেয়েকে স্নান করিয়ে নিয়ে আসলাম ছাদের থেকে, একটু রোদ্দুরে দাঁড়িয়েছিল, গাটা গরম করিয়ে নিয়ে এসে এখন দেখো মুখে ক্রিম ট্রিম মাখিয়ে দিচ্ছে। আর ছাদের থেকে কিন্তু জামা টামা পরিয়ে নিয়ে এসেছি, কারণ মেয়ে চান করতেই চায় না। একবার যদি করা হয় ভীষণ কান্না করে, শীত লাগে বলে। তো একবারে জামা কাপড় উপর থেকে পরিয়েই নিয়ে আসি, প্রত্যেক দিনই তাই করি। কিন্তু এইদিকে দেখো মেয়ের মাথা আঁচড়ানো হয়ে গেল। আর ওইদিকে মেয়েকে বললাম তুই এখন খেল, আমি কটা বালা করে নিই, একটু পরে হচ্ছে খেতে দেবো। কারণ 1:30টার দিকে খেতে দেবো, এত তাড়াতাড়ি ওর খিদেও পাবে না। ওইদিকে ভাত খেয়েছে 10:30 থেকে 11টা। এদিকে যেন কি গান হচ্ছিলো, আমি একটু মাসি রুটি দিয়ে গেল, একটা রুটি সেকে আমি খাবো, আর একটা থাক, মেয়ে উঠুক তারপরে মেয়েকে দেখি কি করি। তো ওইদিকে চা বসিয়েছি, দুধ চা, এই দেখো। আর এটা হচ্ছে মেয়ের দুধ, দুধটা ঢেকে রাখি, এটাতে শেখবো, তাওয়া খুঁজে পাচ্ছি না। ঠিক আছে, তো এদিকে চা করে নিয়ে চলে এসেছি। আর মেয়ে উপরে ঘুমোচ্ছে। কোথায় ঘুমাচ্ছে বলো তো? বলতে পারবে? ওই কোনাটায়, হ্যাঁ ওইখানটায় নাক ডাকছে আবার, ঠিক আছে? এখানে আমার চাটা আর রুটিটা ওই যে সেঁকে নিয়ে এসেছি, সফট আছে দেখছো? চায়ের কালারটা দারুণ আসছে, দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখাই। এই দেখো একটা মোটা সর পড়েছে। আর এই যে রুটিটা, ঠিক আছে? আজকে রাতে রান্না করব না। তোমাদের দাদাভাই হচ্ছে নিমন্ত্রণ খেতে গেছে, ওর ভাতটা রয়েছে, ও আর মেয়ে খাবে। আর আমি বলেছি আমার জন্য 3টে রুটি কিনে আনবা, আমি 2টো খাবো, তুমি একটা খাবা, আর ভাত খাবার সাথে। তোমাদের দাদাভাই বাজার থেকে আসলো, আর আমি এদিকে বাবুকে নিয়ে আসলাম উপর থেকে। বাবু না প্রথমে ওর কাকাকে দেখে মানে ভয় ভয় পাচ্ছিল, কারণ এরকম চাদর মাদর মুড়ি দেওয়া রয়েছে, তো ও প্রথমে ভয় পাচ্ছিল। তো তারপরে কিন্তু ও মানে খুশি হয়েছে, এদিকে খেলা করছে, তারপরে চিনতে পেরেছে কাকা বলে যেই ডাক দিয়েছে, তারপরে কিন্তু চিনতে পেরেছে। এদিকে দেখো কাকার সাথে খেলা করছে, কথা শুনছে। আমি এদিকে মানে মুখের থেকে হাতটা বের করে দিয়েছি, আর ও মানে সবসময় কিন্তু মুখে হাত দিয়েই থাকে, জানো তো? তো চলো একদম খাওয়া দাওয়ার টাইমে চলে আসলাম। এদিকে রান্নাবান্না তো নেই বললামই, ওই যে এটা রয়েছে ভোলা মাছের ঝাল যাই বলো। আর এদিকে ভাতটা গরম করে নিয়ে আসলাম। এদিকে মা দিয়েছে মেয়েকে হচ্ছে পরোটা। তো মেয়ে বলছে আমি পরোটাই খাবো, ভাত খাবো না, তাই ওকে হচ্ছে পরোটাটা দিয়ে মাছের ঝোলের থেকে আলু তুলে নিয়ে ওকে খাইয়ে দেবো পরোটা। আর এদিকে দেখি রুটি কি করে, তোমাদের দাদাভাই কি বলে। যদি বলে যে রুটি আমি খাচ্ছি তুমি ভাত খাও, সেরকম মিলিয়ে মিশিয়ে দুজনেই খেয়ে নেবো, রুটি দিয়ে ভাত দিয়ে দুজনেই অল্প অল্প করে খেয়ে নেব। তো চলো ভিডিওটা কিন্তু আজকে এখানেই শেষ করে দেবো। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, আর আমার নতুন বন্ধুরা যদি ভিডিওটা দেখে থাকো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি অল করে নিও। তো চলো সবাইকে টাটা, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট দিন।